বার্থডে বয় উঠবে না বাবা, উঠবে না? মিটি মিটি চেয়ে আছো বাবা, হ্যাঁ উঠবে না তো বাবা? আমার শোনটা বাবা, দেখো শোনটা বাবাকে দেখো, বেবি হয়ে গেছে, শুয়ে পড়েছে আবার। হ্যাপি বার্থডে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, ইয়ার বার্থডে দিয়ে। তো অনেকটা দেরি হয়েছে, রাতে শুতে অনেক দেরি হয়ে গেছে, আজকে তো ঠিকঠাক সময় উঠেছি। অনেক কাজ, তো কাজও চলতে থাকবে আর ব্লগও চলতে থাকবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বয় রেডি হয়ে গেছে, আজকে বার্থডে বয় কমপ্লেন খাবে না। কি খাচ্ছে বেটা? ড্রাই ফ্রুটস, ঠিক আছে। তাও আবার বমি পাচ্ছে কেন? চলো, এদিকে আমার তেল গরম হয়ে গেছে, ভাত একবার ফুটিয়ে নামিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি পোস্ত করার জন্য। আর হয়ে গেছে একটাই মুশকিল, এই যে ওভেনটা দেখছো, এটা আজকে একদমই কাজ করছে না। কাল পর্যন্ত একটু যদি বা করছিল, আজ একদমই করছে না। তাই আমার হচ্ছে মহা মুশকিল, এত এত রান্না সব এটাতেই করতে হবে। বাই, টাটা, বাই টাটা। এই ব্যালকনিতে যাচ্ছি বেটা। আর রিওদের আজকে কিন্তু স্কুল যাবে, মানে কালার ড্রেসে পরে, আগের স্কুলেও তাই ছিল, এই স্কুলেও তাই। তো রিও খুব এক্সাইটেড ছিল। আর এই যে জামাটা দেখছো, এটা ওকে প্রায়ই পরতে দেখবে, ওইটাও খুব ফেভারেট। তো আমরা একটা আলাদা জামা বের করে দিয়েছিলাম, তো ওটা ওকে পরতে বলাতে ওর চোখ দিয়ে জল চলে এলো বেচারার। তোর পাপা বললো, বাবা তুই জামা পরার জন্য চোখ দিয়ে জল ফেলিস না, তোর যেটা পছন্দ তুই সেটাই পর। হ্যাঁ, আমরা শুধু বারণ করছি এই জন্য, কারণ এইটা অনেকবার পরেছো তুমি, তোমার তো অনেকটা জামা আছে। তো যাই হোক, ওর পছন্দই পড়ে গেল। কমপ্লিট। নিচে নিচে রেখেছি রান্না করে করে, স্ল্যাব বেজিতে ছোটো পোস্ত, শাক ভাজা, ডাল হয়ে গেছে। এই দেখো সব ভাজা কম করে করেছি, কেন কেউ ভাজাভুজি সেভাবে খায় না। ভাত হয়ে গেছে, চিকেনটা চাপাচ্ছি। তো এরপর যাবো রিওর স্কুলে, তারপরে ওখান থেকে যাব মন্দিরে। আজ আমার শরীর থেকে মানে সকাল থেকে উঠে থেকে প্রচণ্ড কোমরে ব্যথা, পেটে ব্যথা, শরীরটা বেশ ভালো লাগছে না। আর এমনি ওকেশনগুলোতে শরীর খারাপ লাগলে খুব বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছে করে না কিন্তু করতে হয়। তো চলো, আর নিরুকে বললাম তুমি আজকে সাফা সুতরা করো ঘরটা একটু। যখন আর চিকেনটা মোটামুটি হয়ে গেল, আজকে রিওরে ছুটি হওয়ার সময় চলে এসছে। রান্না কমপ্লিট করে নিয়েছি, বললাম শরীরটা বেশ ভালো নেই, স্নানও হয়ে গেছে। এবার রিওকে যাবো স্কুল থেকে আনতে, প্রায় প্রায় 11:15 বাজবে, লেটই হয়ে যাচ্ছে আমরা। চলো বেরোতে হবে তাড়াতাড়ি করে, তারপর আবার এসে আবার মন্দির যাব। বসি একটু ভাই, তো ভেবেছিলাম হবে না, কারণ একটা চুলো মানে একটা ওভেনে কিছুই কাজ দিল না আজকে, তার মধ্যে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছে। তো দেখি নিরু বেরো তাড়াতাড়ি, তবে আমরা বেরোতে পারবো। এটাই ভাবছি যে লেট আজকে আমাদের হবে রিওকে নিতে। জলদি করো নিরু। চাল হয়ে গেছে, আমরা বেরোবো এবারে রিও স্কুলের জন্য। আজ রিও বলেই দিয়েছে মা পাপা দুজনে আসবে আমাকে নিতে, সবার বার্থডেতে মা পাপা দুজন দিতে আসে, দুজন নিতে আসে। তো যাওয়ার সময় আমি পারিনি যেতে, বলেছিলাম যে পারবো না বেটা, হ্যাঁ শরীরটা ভালো ছিল না আর কাজ আছে, তো আসার সময় আমাদেরকে দুজনকেই যেতে হবে। তো দেরি হচ্ছে একটু, এখন তো তোর ফোন এসছে। তো চল বেরো এবারে। স্কুল থেকে এসে কি গল্প দেখো, জলদি রেডি করে নিয়ে এসো, আমি বাইরে রেখে। হ্যাঁ বলছি, আমাকে সবাই বলছে কি হিরো লাগছে, ব্যাগটা দাও।
হ্যাঁ ব্যাগটা না ভুলে যাচ্ছি। আজকে ছেলে খুব হ্যাপি। দেখো জামা কাপড়গুলো ওই প্যাকেটের ওপরে রেখে দিয়েছি, সাইড একদম ওপরে। আর ওপর নিচে করতে পারছি না। আরও গল্প করছে, মা আমাকে খুব হিরোর মতো লাগছে জানো, সবাই বলছিল। খুব খুশি, হেসে হেসে উঠতে। কই যেটা বার্থডেতে দিয়েছো ওই জামাটা পরেছো তো? দেখ, ও এই দেখো রিওকে আমরা এইটা বার্থডেতে দিয়েছিলাম, কৃষ্ণ ম্যাচিং করে। এটা আবার কী হচ্ছে, সবে ফুটবলার হয়ে যাচ্ছে রিও সব সময়। হ্যাঁ কে পাপা কার সঙ্গে কথা বলছে? সবসময় ছেলে আমার ফুটবল খেলছে। চল বেটু, এই দেখো আমরা রেডি যাওয়ার জন্য। চল 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 খাই খেয়ে না জলদি, মন্দিরে যেতে দেরি হয়ে যাবে বেটা। এই প্যান্ডেলটা তোমাদেরকে রাতের দিকে দেখায় প্রতিদিন, হ্যাঁ আজকে তোমাদেরকে সকাল দিকে দেখায়। তারা এটা স্কুল না গো, এটা স্কুলের মাঠ, স্কুল মনে হচ্ছে। এটা ফিরিঙ্গি স্কুল। দেখো কত উঁচু করেছে প্যান্ডেল, সুন্দর লাগছে না? হয়ে গেছে মোটামুটি, আর তো পুজোও বেশি বাকি নেই। অগ্রণীর প্যান্ডেল। পাপা আসছে, পাপা তুমি পুজো দেবে। ইচ্ছা থাকলে পারবো না যেতে। এসো, ও তো ওখানে জল নিই না, চল। তো এবার তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করতে চলেছি ভিডিওটা, এটা কিন্তু আমি কখনো এই ধরনের ভিডিও শেয়ার করিনি। আর আমি যে পরিবার, আমি আমার হাজব্যান্ডের যে পরিবার থেকে আমরা এসেছি, তারা কেউই আমরা এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা পছন্দ করি না। সেটার অনেক কারণ আছে, সেটা পরে বলছি। তো আগে বলি যে কেন করলাম। তো আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমার ছেলে আমার কাছে অনেক রকম গল্প শোনে, প্রচুর গল্প শোনে। তো আমি চেষ্টা করি ওকে নীতিমূলক গল্প বলার, হ্যাঁ একটা ভালো মানুষ হওয়ার জন্য যে ধরনের গল্প বানিয়ে বানিয়েও বলি। তো যাই হোক, সেখান থেকেও একদিন আমাকে বলেছিল, মা গরিব মানুষদের তো খেলনা নেই বাচ্চাদের, তো আমার তো অনেক খেলনা, আমি বাচ্চাদেরকে ওই খেলনাগুলো দিয়ে দেবো। তো আমি বললাম, দেখো বেটা ওরা তো খেতেই পায় না, তো ওরা খেলনা নিয়ে কী করবে? যাদের পেটে খিদের জ্বালা থাকে তারা খেলনা নিয়ে কী করবে? তো তখনও বলেছিল, ঠিক আছে মাম্মা আমরা তাহলে ওদেরকে একদিন খাওয়াবো। তো সেটাও আমার দিদির সাথেও শেয়ার করে, এবং আমাদের মনে হয় যে এইটুকু বাচ্চার মনে আমার গল্পগুলো শুনে যে একটা কি বলবো দাগ কেটেছে। ওর মনে হয়েছে যে সত্যি যারা খেতে পায় না, যারা নিডি পারসন, তাদের জন্য কিছু করা উচিত। আমরা যদিও কিছু না, উপলক্ষ মাত্র, ভগবানই সব করছে। আর সেই কারণেই আমরা এই ধরনের কিছু করলেও সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করি না, আর করাটা পছন্দ করি না। আমি জানি অনেকেই হয়তো আমার পরিবারের অনেকের এটাতে অমত ছিল বা আছে, তারা হয়তো একটু রাগ করবে আমার উপর, কিন্তু তবুও পোস্ট করাটার কারণ হচ্ছে আমার ছেলে, যে ওর ওইটুকু মনে যে এইটুকু দাগ কেটেছে যে না ওদের জন্য কিছু করা উচিত, ওদেরকে একটু আমার জন্মদিনের দিন আনন্দ দেওয়া উচিত। হ্যাঁ, শুধুমাত্র নিজের বন্ধুবান্ধব বা নিজের পরিচিতদের সঙ্গে এটা মানে কি বলবো, আনন্দটা এনজয় না করে আমি এদেরকে দিয়ে একটু ওদেরকে আনন্দ দেব বা খাওয়াবো, এটা যে ওর ছোট্ট ওইটুকু মনে এসেছে, একটা 6 বছর সবে পা দিয়েছে, তো সেটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আর আগামী দিনে আমি চাইবো আমার সন্তান যেন সত্যি মানুষের মতো মানুষ হোক, পড়াশুনো না, মানুষ, কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার বিশাল প্রফেশন না, বিদেশে যে পড়া না, শুধু মানুষ হোক। কেন এখন মানুষের প্রচণ্ডই অভাব, মনুষ্যত্বের প্রচণ্ড অভাব। তো সেই একটা কারণে আমি আমার এই ছেলের যে এইটুকু মনে
এত একটা বড়, মানে আমি যেদিন শুনেছিলাম সেদিন আমার নিজেরই অবাক হয়েছিলাম যে ও এতটা ভেবেছে। তো সেই জন্যই শুধুমাত্র এই জিনিসটা আমি দিলাম। এবং আমি চাইবো প্রত্যেককে তার মা বাবার উচিত যে বাচ্চার মধ্যে মানবিকতাটা ঢোকানো, যে সে যেন ছোট থেকে এই মানবিকতা নিয়েই বড় হয়, তবেই সে কিন্তু একটা ভালো মানুষ হতে পারবে। শুধুমাত্র এই কারণেই আমার এই ভিডিওটা পোস্ট করা, আর অন্য কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে আমি দেখাচ্ছি আমি কিছু মহান কাজ করছি, এটা কোনো মহান কাজ নয়। আমরা নিজেরাই নিম্ন মধ্যবিত্ত, এবং যেটাই আমরা করছি সব ওপরওয়ালা করাচ্ছে। যেটুকু ওপরওয়ালা আমাদের থ্রুতে করাচ্ছে সেটুকুই আমরা করতে পারছি। তো এটার কিন্তু অন্য কোনো মানে বা দেখানো, এটা কিন্তু কেউ ভেবে নিও না। তো ও কত কিউট দেখো, ওকে ডাকা হচ্ছে আর ও আসছে, বলছে দাঁড়াও দাঁড়াও, আয় 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 আয়। আর টুপিও পরে নিয়েছে দেখো। বেটু তোর নাম কি? রূপা। হ্যাঁ, আমার নামও তো রূপা, জানিস? দাও, আজকে ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলবে না ভাইকে? হ্যাপি বার্থডে বলো, বলে হ্যাপি বার্থডে বলো। স্কুল যাচ্ছে, স্কুল যাচ্ছে, কোথায় থাকবে? কোথায় ভাব? তো স্কুল যায় না, স্কুল পাঠাবো। স্কুল যাবে বেটা, ঠিক আছে? স্কুল যাওয়া কিন্তু জরুরি, ঠিক আছে? বাই, টাটা। একটু রেস্ট নিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে। ছেলে নিজের জন্মদিনের ডেকোরেশন নিজে করছে, ছেলের পাপা করছে। আমি এবারে খাবার দেবো, দিদিরাও আসতে পারে। চলো কি কি করেছে দেখিয়ে দিই। চিকেন হয়ে গেছে, মিক্স ভেজ, ডাল। এই যে দেখো পোস্ত আমি সব নিচে নামিয়ে রেখেছি, কেন আমার গ্যাস টেবিলটা খুব একটা বড় নয়, আর আঁশ নিরামিষেরও ব্যাপার আছে। তো এই দেখো ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এখানে করেছি 7 রকমের ভাজা, 7 না 6, আর বড়িটা ভাজবো। তো শাক ভাজাও করেছি, কারণ শাক ভাজা আবার আমার বড় বেটু খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আরও শাক ভাজা করলাম। আর তার সাথে চাটনি। চাটনি রিও খেতে ভালোবাসে, সবাই মোটামুটি খেতে ভালোবাসে। তো রিওরটা মোটামুটি আমি দিয়ে রাখছি, তার কারণ দিদিরা এলে তাড়াতাড়ি করে কেক কাটিয়ে আজও একটু পায়েস দেব, তারপরে আমরা সবাই খেতেও বসে যাব। অনেকটাই দেরি হয়েছে, আর এখনও ওদের ডেকোরেশন কিন্তু শেষ হয়নি। ওরা বাবার ছেলে কিন্তু এখনও দেখো ডেকোরেশনে লেগে আছে। গেস্ট এসছে, গিফট এসছে, বলছি স্পেশাল গিফট। গেস্ট না, তোমরা গেস্ট আমাদের এখন। আর বার্থডে বয় প্রত্যেকদিন কোনোদিনও যাওয়া পড়ে না, আজও পড়েনি। বার্থডে বয়ের মা বাবাও তাই। বাহ কি সুন্দর, ভালো। হ্যাপি বার্থডে বেটু। তাহলে কেক কাটো, কেক কাটো, কেক কাটো। নিরু যাও, নিরু যাও, নিরু যাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rio, happy birthday. মুখটা উঠাও না। বাহ কি সুন্দর, ভালো। হ্যাপি বার্থডে বেটু। তাহলে কেক কাটো, কেক কাটো, কেক কাটো। নিরু যাও, নিরু যাও, নিরু যাও।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিও, হ্যাপি বার্থডে। মুখটা উঠাও না। কানের 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 পড়ছিস, সোনার কানে পড়ছিস, যত করে মেয়ে হচ্ছে সোনার কানে পড়ছিস। সেটা কি বউকে করে নাকি বড় হয়ে? গ্রহণটা রেকর্ড করতে তো উপর থেকে রেকর্ড করে দেবে। সেই জায়গায় ঘিরে গেছে তখন সেটা যে ওদিকে ঘিরে গেছে আমার এই যদি আমরা ঘিরে হয়ে গেছে তখন তোরা কি বলতে বলে তাই সেটা কে না বন্ধ 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 খুশি বলো ছোট ছেলে আজ ও স্পেশাল দিন দারুণ দারুণ আজকে রিও হিরো আমি আজকে ইংলিশে আর কালকে পয়লা আশ্বিন ছিল। বেরো পায়েস আস তুই পাঁচটা পায়েস পাঁচটা পায়েস খিদে পেয়ে যাবে এই দাদা 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 একটু আগা দাদা তুই কি করবি? বসে খাওয়া বসে খাওয়া তিনজন দেখাও দূর দূর তাকাচ্ছে না কেউ তাকাচ্ছে না এটা হয়ে গেছে দাদা একটা করে মিনিট বন্ধ করে দেবো সবাই তাকাও কেমন রান্না হয়েছে বলো সোনু দিদি কেমন হয়েছে রান্না ভালো করেছে আন্টি রিও কেমন হয়েছে রান্না রি বিদ্যুদা দেখো তুমি বলো না খেয়ে কেমন হয়েছে তুমি তো অমনি বলো ছোট ছোট কেমন হয়েছে
মায়ের চাপ ঘর দুয়ারের অবস্থা শোচনীয় অবস্থা হয়ে আছে, তো এগুলো সব পরে গুটাবো, ঠিকঠাক করব। আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, দিদিরা তো চলে গেছে, আর রিও চলে গেছে দিদির সাথে। আমাদের একটা পার্টি আছে ওবেলা, বার্থডে পার্টি বোনের মেয়ের, তো সেখানে যেহেতু যাব, তো ছেলে আমাকে বললো ড্রেসটা দিয়ে দাও মাম্মাম, আমরা তো একসাথেই যাব, তো আমাকে ভালো মা ড্রেস করিয়ে দেবে, তারপর ড্রেস করে আমরা একসঙ্গে তোমার এখানে আসবো, একসঙ্গে যাব। তো এটা বললো। আর এখানে আমি নীরুকে দেখে মুখ ঘোরাচ্ছি, তার কারণ নীরু একা একা আইসক্রিম খাচ্ছে। আমি ওকে বললাম আমার ঠান্ডা লেগেছে, আমাকে একটু আইসক্রিম দাও। ও বললো যে না, তোমার খেতে হলে তুমি পুরোটাই খাও যে। তো এই জন্যই মুখ ঘোরানো হচ্ছে। যাই হোক, তো খুব ভালো কাটলো আজকের দিনটা, খুব শান্তি পেলাম সব কিছু করে। সবটা আয়োজনটা যেভাবে ভেবেছিলাম সবটা ঠিকঠাক করে করতে পারার জন্য খুব খুশি লাগছে মনটা, যে না আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাভাবেই সব করতে পেরেছি। আর চলো, আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। পাশে থাকো সবাই, এখন কেউই সেভাবে পাশে থাকছো না, খারাপ লাগছে ওই জন্য। আমি তো সময় করে চেষ্টা করি সবার পরিবারে যাবার, কিন্তু অনেকেই আমার পরিবারে এখন আসো না। তো যাই হোক, আশা করবো তোমরা আমার পরিবারে আসবে। চলো, পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।